আমি এক সপ্তাহ আগেও আমি জানতাম না এখানে আসতে পারবো কিনা। এক কিন্তু সাধুরা আসছে এখানে গাড়িতে চড়ে, কিন্তু আসছি গো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করবো বন্ধু তোমরা সবাই কিন্তু ভালো আছো এবং সুস্থ আছো। আজ কিন্তু আমি কিন্তু যেতে চলেছি কুম্ভ মেলাতে, 2025-এ কিন্তু কুম্ভ মেলায় এই ফার্স্ট টাইম। ঠিক আছে, আমি কিন্তু আজকে যেতে চলেছি কিন্তু কুম্ভ মেলাতে। তো চলো ঝটপট করে আগে শ্যামনগর থেকে কিন্তু ট্রেনটা ধরি, কারণ ট্রেন কিন্তু এখনই ঢুকবে, খবর হয়ে গিয়েছে। চলো, সব তীর্থ বারবার, কুম্ভ মেলা জীবনের একবার, এটাই কিন্তু আজকে আমার লক্ষ্য। আজ কিন্তু আমি কিন্তু শিয়ালদা থেকে কিন্তু আজমির এক্সপ্রেস ধরবো, সেই ট্রেন করে কিন্তু কালকে আমি কিন্তু 12টার পরে গিয়ে কিন্তু নামবো প্রয়াগরাজ। তো চলো তোমাদেরকে সব তথ্য দিচ্ছি। আগে আমাদের কিন্তু ট্রেন ধরতে হবে 2 নম্বর, আর এটা কিন্তু আমাদের শ্যামনগর প্ল্যাটফর্ম। দেখো কতটাই না সুন্দর। তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমি এখন শিয়ালদা স্টেশনে কিন্তু ঢুকছি, দেখতে পাচ্ছ। আর এখন কিন্তু ঘড়ি কাটা বাজে কিন্তু 8টা 33। তো চলো ট্রেন থেকে নেমেই কিন্তু বাদ বাকি তোমাদের সঙ্গে কথা হচ্ছে। চলো, আমরা কিন্তু ফাইনালি এখন 7 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু নেমে গিয়েছি। চলো এখান থেকে কিন্তু আমাদের কিন্তু যেতে হবে আজমির সুপারফাস্ট এক্সপ্রেস দিয়েছে কিন্তু 13 নম্বর প্ল্যাটফর্মে, সেখানেই যাব। দেখো এই 8:30 মানে 9টা বাজে যায়, তাও এখন শিয়ালদায় কত ভিড়, ব্যস্ততম কিন্তু টাইম। দেখো 13 নম্বর প্ল্যাটফর্মে ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু এই হচ্ছে নাজারা চারদিকের। এটা কিন্তু হাটে বাজারে এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, আর এই হচ্ছে আমাদের আজমির শিয়ালদা। দেখো চলো ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে, এবার আমাদের এগানো যাক। আজ কিন্তু জার্নিটা টোটালি কিন্তু একদমই জেনারেলে হবে, ঠিক আছে, এটাই দেখার বিষয়। আর আমাদের শ্যামনগর থেকে কিন্তু দুটো কিন্তু দাদা যাচ্ছে, সেই দাদা দুটো কিন্তু আগে থেকে আমাদের জন্য কিন্তু টিকিট কেটে রেখেছে, ঠিক আছে। তো চলো যাওয়া যাক, দাঁড়াগুলো দাঁড়ানো আছে। বন্ধুরা ফাইনালি কিন্তু এখন ঘড়ি কাটা কিন্তু বাজে 8টা 43, দেখতে পাচ্ছ। আর এখন কিন্তু আমরা যেই ট্রেনটাতে যাচ্ছি সেটা কিন্তু আজমির সুপারফাস্ট এক্সপ্রেস, ঠিক আছে। দেখো এদিকে রয়েছে কিন্তু 12987, এই হচ্ছে আজমির টু শিয়ালদা, আবার শিয়ালদা থেকে কিন্তু আজমির যাচ্ছে। তো এই গাড়িটা করেই কিন্তু আমরা জেনারেলে যাত্রা করব আজকের কিন্তু প্রয়াগরাজ অবধি, জংশন অবধি। শুধু তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, জেনারেলের অবস্থাটা দেখো। এই হচ্ছে জেনারেল বগি, সামনে একটা জেনারেল, এই একটা জেনারেল, আগে একটা জেনারেল রয়েছে। এই ট্রেনটাতে মোট 4টে কিন্তু বগি রয়েছে জেনারেলে। আর জেনারেলের ভিতরটা দেখো, এখন কিন্তু টোটালি কিন্তু অন্ধকার, কোনো লাইট আসেনি। আর আমার সঙ্গে কে কে যাচ্ছে আজকে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আমার সঙ্গে রয়েছে আমাদেরই শ্যামনগরে একটা দাদা, প্রীতম দা। এর জন্যই কিন্তু আজকে আমি সত্যি বলছি প্রয়াগরাজ যেতে পারছি, কারণ আমার কাশি হয়েছে আজকেই। কারণটা হচ্ছে এই দাদাটার জন্যই কিন্তু আরও উৎসাহ পেয়েছি। এই দাদাটাই কিন্তু সব টিকিটগুলো কাটা হয়েছে। দাদা টিকিট আমাদের প্রাইস কত নিয়েছে? 250 করে, 250 টাকায় কিন্তু করে এই কিন্তু জেনারেলে কিন্তু আমরা যাত্রা করছি। সিটও পেয়ে গেছি, আমরা কিন্তু সিটও রেখে দিয়েছি কিন্তু দাদা আমার জন্য। দেখো তোমাদেরকে তো দেখাবোই, লাইট আসলে তোমাদেরকে দেখাবোই, আগে একটু অন্ধকারে দেখিয়ে দিই। এই হচ্ছে সিট, আর আমাদের সঙ্গে কিন্তু এই দাদাটাও যাচ্ছে। দাদা তোমার নামটা একটু বলে দাও। সৌরভ সিং। যাক, এই 3জন মিলে কিন্তু আমরা আজ যাচ্ছি। এরপরেও কিন্তু আরেকজন আসছে আমাদের শ্যামনগর থেকে, সেই লাকি, আমাদের সঙ্গে পুরুলিয়াতে গিয়েছিল। চলো ও আসুক, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। এখনও কিন্তু হাতে আমাদের বহু টাইম, 10টা 55 কিন্তু এই গাড়িটা কিন্তু ছাড়বে। চলো মহাকুম্ভ কিন্তু এখনো পর্যন্ত 10 থেকে 12 দিন হয়ে গিয়েছে, কারণ 13 তারিখ কিন্তু চালু হয়েছিল, ঠিক আছে, এই মহাকুম্ভ। তো আজ কিন্তু আমার যাওয়ার সুযোগ হয়েছে।
তাই কিন্তু আমি যাচ্ছি। সবাই কিন্তু রয়েছে আমার সঙ্গেই, আমাদের দাদারা রয়েছে, এরা কিন্তু আমার থেকে কিন্তু অনেকই বড়। তো খুবই আনন্দ, এক্সাইটেড। এই ফার্স্ট টাইম কিন্তু মহাকুম্ভতে, এর পরেও কিন্তু আর যেতে পারবো না, ঠিক আছে। 12 বছর অন্তর অন্তর কিন্তু কুম্ভ মেলা হয়, কিন্তু এইটা কিন্তু মহাকুম্ভ 144 বছর কিন্তু বাদে কিন্তু এই মহাকুম্ভ এসছে। আর এই মহাকুম্ভ কিন্তু যাওয়া একটা ভাগ্যের বিষয় অবশ্যই। তো চলো, আজ কিন্তু আমি কিন্তু যাচ্ছি প্রয়াগরাজ জংশনেও। তো এই ট্রেনটা কিন্তু ছাড়ছে 10:55 আর 11:50 কাল সকালে কিন্তু গিয়ে পৌঁছাবে প্রয়াগরাজ। আর আমাদের কিন্তু টোটাল ডিস্টেন্সটা কভার করবে 12 ঘন্টা 55 মিনিটে, ঠিক আছে। মোট 13 ঘন্টার মধ্যে কিন্তু আমাদের প্রয়াগরাজ ঢুকিয়ে দেবে। আমাদের এই ট্রেনটা কিন্তু টোটাল 824 কিলোমিটার পথ অতিক্রম করে কিন্তু প্রয়াগরাজ জংশন কিন্তু ঢুকবে কাল সকালে। চলো, ট্রেন কিন্তু ছাড়তে এখনও অনেক দেরি। তারপরে কিন্তু আগে লাইট আসুক, তারপর তোমাদেরকে সিট অ্যারেঞ্জমেন্টটা দেখাচ্ছি, তারপরে কিন্তু ট্রেন জার্নি শুরু হবে। চলো। তো তোমাদেরকে একটা ইনফরমেশন দেওয়া ভুল হয়েছিল, এই ট্রেনটায় কিন্তু পেছনে 2টো জেনারেল রয়েছে আর সামনে কিন্তু 2টো জেনারেল রয়েছে। কিন্তু ঘড়ির কাঁটা কিন্তু এখন বাজে 9:52 আর এই সাইডে কিন্তু ক্রাউড ফিলটা দেখো, প্রচুর কিন্তু ক্রাউড ফিল। কারণ এই সাইডে যে ট্রেনটা দিয়েছে এটা কিন্তু দার্জিলিং মেল রয়েছে, সবাই কিন্তু উইকেন্ডেতে কিন্তু ঘুরতে যাচ্ছে, ঠিক আছে। ওই জন্যই দেখো কত মানুষ কিন্তু ক্রাউড ফিল। এই যে দার্জিলিং মেল কিন্তু ঢুকলো। আরেকজনকে কথা বলেছিলাম যে শুভ আমাদের সঙ্গে যাচ্ছে, এই হচ্ছে শুভ। এই যে শুভ, একটু হাই করে দাও। শুভ কিন্তু সবার লাস্ট এসছে, আর এখন কিন্তু ওর খিদে পেয়েছে বলে কিন্তু একবার ডাইরেক্ট চাউমিন কিনে আনছে। ফাইনালি কিন্তু এই যে টিকিট দেখতে পাচ্ছ 250 টাকা নিয়েছে। এই হচ্ছে আমাদের ছিল টিকিট 250 টাকা, ঠিক আছে। তো এখন কিন্তু ঘড়ির কাঁটা কিন্তু বেজে গেছে 10:07, এখনও পর্যন্ত কিন্তু অনেকটা টাইমই বাকি আছে, কারণ 10:55 কিন্তু গাড়ি। এই কুম্ভ মেলা যাওয়ার জন্য কিন্তু অনেক কিন্তু স্পেশাল ট্রেন দিয়েছে হাওড়া থেকে, আর কলকাতা থেকেও কিন্তু ট্রেন রয়েছে। আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি, দেখে নিও। কিন্তু অনেক কিন্তু ট্রেন দিয়েছে এই কুম্ভ মেলা যাওয়ার সময়। বন্ধুরা ফাইনালি কিন্তু ট্রেনে কিন্তু লাইট দিয়ে দিয়েছে, ঠিক আছে। আর সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো তোমাদেরকে দেখি। এদিকে কিন্তু জেনারেল সিট, ঠিক আছে। এখানেও কিন্তু তোমরা বসতে পারবে, এদিকেও তোমরা বসতে পারবে, আর ওপরেও কিন্তু বসে যাবে। আর এই হচ্ছে জেনারেল সিটের ভিড়, দেখো। এই হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, দেখো জেনারেল বগির। আর টয়লেটটাই তোমাদেরকে একটু একবার, এই হচ্ছে বেসিন। এই যে বেসিনটা এখন পরিষ্কার রয়েছে, জল পড়ছে, দেখা যাক কতক্ষণ জল পড়ে, একবার দেখিয়ে দিই। এই হচ্ছে টয়লেট, মোটামুটি ক্লিন রয়েছে, এদিকে জলও পড়ছে। কিন্তু ঘড়ি কাটা বাজে 10:55 আর এখন কিন্তু আমাদের কিন্তু শিয়ালদা স্টেশন কিন্তু ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই প্রয়াগরাজ জংশনের দিকে ট্রেনটা, আজমির শিয়ালদা। চলো সিটে যাওয়া যাক আগে। হর হর গঙ্গে, সবই জোরে সে বলো হর হর মহাদেব, হর হর মহাদেব। তো আমার কিন্তু এখনো কিন্তু টিফিন হয়নি, আর আমি কিন্তু টিফিন নিয়ে এসেছি সঙ্গে করে। এখন চলো টিফিনটা চটপট করে আগে সেরে নিই। কিন্তু এখন ঘড়ি কাটা বাজে কিন্তু 11:20, আর এখন কিন্তু আমাদের ট্রেনটা কিন্তু পাস করছে দক্ষিণেশ্বর থেকে। এই কিন্তু 13 ঘন্টার জার্নি, 12 ঘন্টা 55 মিনিটের জার্নিতেই আমরা কিন্তু সাক্ষী থাকবো এই ট্রেনে। কিন্তু আসবে আমাদের 12:08 বর্ধমান জংশন। চলো সেখানে গিয়ে কিন্তু দেখা হচ্ছে। আর ট্রেনে কিন্তু ভিড় বলতে দেখো, কিছু মানুষ কিন্তু নিচে শুয়ে আছে, আর এদিকে কিছু মানুষ কিন্তু বসেও আছে। চলো বর্ধমান আসলে কিন্তু তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ব্রিজটা কতই না সুন্দর লাগছে রাতের অন্ধকারে। মায়ের মন্দির দক্ষিণেশ্বরে। অবস্থাটা জাস্ট দেখো, এখানে কিন্তু লাইট অফ হচ্ছে না জেনারেলের, ওই জন্য আমরা শোয়ার জন্য যাতে চোখে লাইট না পড়ে ওই জন্য কিন্তু এরকম একটা চাদর টানিয়ে নিয়েছি। ভিতরে কিন্তু সবাই ঘুমিয়ে পড়েছে বলতে গেলে, আর প্রীতমদা কিন্তু কন্টিনিউ কিন্তু আমাদের এন্টারটেনমেন্ট করছে। হাই হাই, হ্যালো, লেটস গো। এখন আমরা কিন্তু চলে আসলাম বর্ধমান স্টেশন। 101 কিলোমিটার পথ অতিক্রম করার পরে কিন্তু আমরা এখন আসলাম বর্ধমান স্টেশন। ট্রেন কিন্তু 12:08 ঢোকানোর কথা ছিল, আর এখন কিন্তু ঘড়ি কাটা বাজে 12:44। ট্রেন কিন্তু ভালোই কিন্তু লেট রয়েছে, দেখা যাক রাতে কিন্তু মেকআপ করে কিনা, এটাই। এখন আমরা কিন্তু দুর্গাপুর স্টেশন, প্রায় 1:29, আর আমাদের কিন্তু ঢোকার কথা ছিল কিন্তু দুর্গাপুরে 1টার সময়। ট্রেন কিন্তু আধ ঘন্টা লেট রয়েছে।
তো এরপরে কিন্তু আমাদের আসছে রানীগঞ্জ, সেখানে কিন্তু 1:20 টাইম রয়েছে, দেখাচ্ছে কিন্তু 1:48 ঢুকবে। সব জায়গায় কিন্তু এখনও আধ ঘন্টা লেট রয়েছে, অবশ্যই আশা করি নিশ্চয়ই ট্রেনে দেবে আধ ঘন্টা। তো চলো ভিতরে ঢুকি, কারণ রাতের অন্ধকারে কিন্তু বাইরে ভিডিও করা একদমই উচিত নয়, কারণ সামনেই কিন্তু জিআরপি রয়েছে, তারা কিন্তু পাহারা দিচ্ছে। আর ট্রেনের ভিড় বলতে কিন্তু কমই রয়েছে এখনও পর্যন্ত ভিড় ট্রেনের। ঘড়ি কাটায় এখন কিন্তু বন্ধুরা 1:52 আর ঢুকছে কিন্তু রানীগঞ্জ, কিন্তু এখনো ঘুমায়নি। এই তোমরা ঘুমিয়েছো নাকি প্রীতম দা? ঘড়ি কাটায় কিন্তু এখন বাজে 3:05, একদম রাইট টাইমে কিন্তু পৌঁছেছে ধানবাদ জাংশন। ঠিক আছে, দেখো এই হচ্ছে ধানবাদ জাংশন, এই হচ্ছে ধানবাদ জাংশন। 265 কিলোমিটার অতিক্রম করে কিন্তু আমরা এখন রয়েছে কিন্তু ধানবাদ জাংশনে। তো এরপরে কিন্তু আসছে পরেশনাথ, সেখানে কিন্তু 3:50 কিন্তু পৌঁছাবে পরেশনাথ জাংশন। আর 365 কিলোমিটার কিন্তু অতিক্রম করে কিন্তু আমরা আজকে আসলাম, এখনও পর্যন্ত পৌঁছালাম ধানবাদ জাংশন। তো চলো, এখনও কিন্তু চোখে ঘুম নেই, কারণ যেহেতু জেনারেলে ট্রাভেল করছি, আর আমার ট্রেনে উঠলে রাত্রিবেলা একদমই ঘুম হয় না, কারণ এই মোবাইল আর মানি ব্যাগ চেক করে কিন্তু আমার একদমই ঘুম হয় না এই জেনারেলে। এখন প্রয়াগরাজ আসতে গেলে বিশাল একটা ভিড় হবে, এখনও পর্যন্ত তেমন কোনো ভিড় হয়নি, জেনারেলে দাঁড়ানোর মতন জায়গা রয়েছে। ঠিক আছে, দেখা যাক কী হয় আগে যে সমস্ত স্টেশনগুলোতে, সেগুলো তোমাদেরকে দেখাবো যদি সম্ভব হয়। এইমাত্র কিন্তু খবর হলো যে এই ট্রেনটা আমাদের ধরার কথা ছিল, যেটা হাওড়া থেকে, ঠিক আছে, যোধপুর এক্সপ্রেস, ওটা তোমার 11:30 সামথিং ওরম টাইমে আছে হাওড়া থেকে। সেই ট্রেনটা কিন্তু এখন আসছে এই ধানবাদ জাংশনে, শিয়ালদা আজমির এক্সপ্রেস ছেড়ে বেরিয়ে যাচ্ছে। দেখো বন্ধুরা, গুড মর্নিং ফ্রম গয়া। আর এখন কিন্তু 446 কিলোমিটার, মানে শিয়ালদা থেকে কিন্তু 446 কিলোমিটার অতিক্রম করে কিন্তু এখন আমাদের ট্রেন ঢুকছে গয়াতে। ঠিক আছে, আর এখন কিন্তু ঘড়ি কাটায় বাজে তোমার 6:10। এই গয়াতে কিন্তু এই নিয়ে দ্বিতীয়বার, কারণ এর আগে কিন্তু আমি গিয়েছিলাম বারাণসী, তখন কিন্তু এই গয়ার ওপর দিয়ে গিয়েছিলাম। আমি এরকম একটা উপরে সিট পেয়ে গেছি, এই সিটে কিন্তু শুয়ে আছি। গুড মর্নিং ফ্রম ডিওডি অফ স্টনে। ঠিক আছে, আর এখন কিন্তু ঘড়ি কাটা বাজে 7:48। তো এইখানের ওয়েদার এবং কুয়াশাটা জাস্ট তোমার দেখো, কুয়াশাটা দেখো, পুরো চারদিকে কিন্তু কুয়াশা রয়েছে। এদিকে কিন্তু পুরো চারদিকে কুয়াশা। আর এখন প্ল্যাটফর্ম কিন্তু 3 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো। কিন্তু আমরা শিয়ালদা থেকে এখনও পর্যন্ত 551 কিলোমিটার অতিক্রম করেছি। চলো, ট্রেনে কিন্তু হর্ন দিয়ে দিয়েছে, ট্রেনে ওঠা যাক, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। পরে কিন্তু আমাদের আসছে সসরাম। ঠিক আছে, তো সেখানে কিন্তু 7:44 টাইম দেওয়া ছিল, আর এখন কিন্তু দেখাচ্ছে 8:01 কিন্তু গিয়ে ঢুকবে। দেখো বাইরের ফগি ওয়েদারটা। গুড মর্নিং। আমরা দীনদয়াল উপাধ্যায় স্টেশনে কিন্তু এসে গিয়েছি, ট্রেন কিন্তু এসে দাঁড়ালো। আর এখন কিন্তু ঘড়ি কাটা বাজে 9:42। কিন্তু এই ট্রেনটা কিন্তু 10 মিনিট লেট করেছে, 9:30 টাইম ছিল, কিন্তু সেখান থেকে কিন্তু 9:42 মধ্যে এখানে ঢুকিয়ে দিয়েছে। কিন্তু বিক্রি হচ্ছে এরকম কিন্তু লেবু, পেয়ারা, আপেল, দেখো এখান থেকে, এখানে লেবু, পেয়ারা, আপেল কিন্তু বিক্রি হচ্ছে, আর এরকম দোকান রয়েছে কিন্তু। এই হচ্ছে দীনদয়াল উপাধ্যায় কিন্তু স্টেশন। ঠিক আছে, এর আগেও কিন্তু আমি বারাণসী যাওয়ার সময় কিন্তু এই স্টেশন দিয়ে হয়েই কিন্তু যেতে হয়। আর আজ কিন্তু আমরা যাবো প্রয়াগরাজ জংশন, মহাকুম্ভ মেলা 2025-এর। চলো, আমার মুখ দিয়ে কিন্তু এখন ধোঁয়া বেরোচ্ছে রীতিমতো। ঠিক আছে, যাই প্রচুর কুয়াশা, এখানে কিন্তু এখন কিন্তু ফগি ওয়েদার, পুরো রোদ্দুর কিন্তু বলতে ওঠেই নি একদমই। দীনদয়াল উপাধ্যায় কিন্তু স্টেশন থেকে কিন্তু 1 কাপ চা নিয়ে নিলাম সকাল সকাল। এরকম ফগি ওয়েদারে সত্যি বলছি খুব সুন্দর লাগছে কিন্তু এই আজকের জার্নিটা একদমই। ফাইনালি কিন্তু 9:50 কিন্তু আমাদের ট্রেন কিন্তু এখন ডিপারচার হয়ে গেল। এরপরে যে স্টেশনটা আসছে সেটা কিন্তু ডাইরেক্ট গিয়ে কিন্তু আমাদের দেখা হচ্ছে প্রয়াগরাজ জংশনে। চলো, খুব সুন্দর একটা কিন্তু জার্নি আজকে উপভোগ হলাম কাল রাত থেকে এখনো পর্যন্ত। শিয়ালদা থেকে প্রয়াগরাজ জংশন অবধি কিন্তু টোটাল 824 কিলোমিটার আমরা আজ কভার করছি কিন্তু। ঠিক আছে, আর দেখো প্ল্যাটফর্মে কিন্তু এরকম ফল বিক্রি হচ্ছে, আর পেয়ারাগুলোর সাইজগুলো দেখো, দীনদয়াল উপাধ্যায় স্টেশন।
আগে যে এই দীনদয়াল উপাধ্যায় স্টেশনের নাম ছিল সেটা কিন্তু হচ্ছে মোগলসরাই, ঠিক আছে। সেখান থেকে কিন্তু নতুন নামকরণ করে দীনদয়াল উপাধ্যায় হয়েছে। এটা কিন্তু অনেক বছরে কিন্তু ব্যবধানে। কারণ ঘর থেকে মুড়ি আর চানাচুর নিয়ে এসেছিলাম, আর এই ট্রেনের প্যান্টিকার থেকে কিন্তু সকালবেলা গরম গরম আলুর পকোড়া নিয়ে নিলাম, মানে আলুর চপ যেটাকে বলে, সেটা নিয়ে নিলাম। 3টে 10 টাকা, 3টে হচ্ছে 30 টাকা। নিচের দুই দাদাকে 2টো দিলাম, আর এখন কিন্তু আমি একটা আছি, আর সঙ্গে কিন্তু রয়েছে কাঁচা লঙ্কা। চলো, বাঙালির কিবা দিন আর কিবা রাত, সকালবেলা এটা দিয়ে টিফিন ছাড়বো কিন্তু। চলো। हर हर महादेव। ফাইনালি বন্ধুরা, আমরা কিন্তু এখন প্রয়াগরাজ স্টেশন নেমে গিয়েছি। আর ভিড়টা দেখো, জাস্ট ভিড়টা দেখো, কতটা ক্রাউড দেখো। জেনারেল বগিতে কিন্তু লোক উঠবে, ট্রেনটা কিন্তু আবার ছেড়ে বেরিয়ে যাবে। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু আমি এই প্রয়াগরাজে মাটি কিন্তু ছুঁয়ে নিলাম, ঠিক আছে। শিয়ালদা থেকে প্রয়াগরাজ অবধি 821 কিলোমিটার অতিক্রম করে কিন্তু আমি এখন প্রয়াগরাজ জংশন, ঠিক আছে। এখানে কিন্তু 11টা বেজে 50 মিনিটে নামানোর কথা ছিল, সেখানে কিন্তু 12টার সময় নামিয়েছে। এমন কিচ্ছু দেরি নয়, একদম টাইম টু টাইমই পৌঁছেছে। চলো এবার বাইরেটা তোমাদেরকে দেখাই। বাইরেটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। এই হচ্ছে প্রয়াগরাজ জংশন, তোমরা দেখতে পাচ্ছ। দেখো কতটা সুন্দরভাবে কিন্তু লেখা রয়েছে প্রয়াগরাজ জংশন, এবং স্টেশনটার বাইরেটা কতটা সুন্দরভাবে সাজানো হয়েছে। এবং ট্রেনগুলো দেখো, কিন্তু পুলিশদের জন্য ট্রেন করা হয়েছে। এখানে কিন্তু মহাকুম্ভ 2025 বলে লেখা রয়েছে। সবাই কিন্তু এখানে এসে কিন্তু ছবি তুলছে দেখতে পাচ্ছি। ঠিক প্রয়াগরাজ স্টেশনটাকে কতটা সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে দেখে নাও একবার। সবাই কিন্তু এখানে আসছে এবং একটা করে সেলফি তুলে নিচ্ছে। কিন্তু এতক্ষণ ধরে কিন্তু ওখানে ফটো সেশন চললো, ফটো তোলা হলো, অনেক কিন্তু ভিড় ছিল। চলো এবার এখান থেকে বেরিয়ে দেখা যাক কীভাবে যাই। এই ফার্স্ট টাইম কিন্তু আমিও আসলাম প্রয়াগরাজে, দেখা যাক কি হয়। চলো। বেরানোর সঙ্গে সঙ্গে এরম কিন্তু ট্রেন দেখতে পাবে, ঠিক আছে। এই যে ট্রেনগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু ফ্রি ট্রেন আছে। কিন্তু এখানে এসেও তোমরা কিন্তু রেস্ট করে তারপরেও কিন্তু তোমরা রওনা দিতে পারো এই দিক দিয়ে। চলো, বাইরেটা দেখো কতটা সুন্দর লাগছে কিন্তু দেখতে। এই গাড়ি কুম্ভ অবধি जाता है? कितना लेता है? कहाँ जाना है? না কুম্ভ অবধি जाता है क्या आप लोग? আমি এইমাত্র যার সঙ্গে কথা বলছিলাম, যে গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল স্কুটি নিয়ে, ছেলেটাকে বলার সঙ্গে সঙ্গে ছেলেটা কিন্তু বললো এখান থেকে কিন্তু সঙ্গম ঘাট অবধি ছেড়ে দেবে, মাত্র 200 টাকা করে পড়বে, 2জন করে নাকি নিয়ে যাবে স্কুটিতে বলছে। তো পাশ থেকে বলার সঙ্গে সঙ্গে ও বুঝতে পারছিল, হয়তো রেকর্ডিং করছিলাম, তখন বললো ভাইয়া রেকর্ডিং মাত করিয়ে। পাশে একটা সিআরপিএফ স্যার ছিল, ওনাকে বলার পরে উনি কিন্তু আমাদের বললো এখান থেকে ডাইরেক্ট চুঙ্গি অবধি যাও, মাথা পিছু টোটোতে 30 টাকা করে নেবে। সেটাই কিন্তু আমরা যাচ্ছি। চলো দেখা যাক টোটো ভাড়া কত নেয়। দেখো রাস্তাটার অবস্থা এই প্রয়াগরাজের, চারদিকে কিন্তু টোটো আর টোটো দেখতে পাচ্ছি। কিন্তু এখনো পর্যন্ত চুঙ্গি অবধি বলার পরে তারপরে এখান থেকে বলছে যেটা হচ্ছে আমরা চুঙ্গির আগে অবধি আমরা ছেড়ে দেবো, 10 কদম আগে। বললাম ভাই নেই, চুঙ্গি অবধি আমরা কিন্তু যাব, দেখা যাক কি হয়। প্রচুর কিন্তু এক্সাইটেড আমি রয়েছি অন্তত এই ভিডিওটাতে। টোটোতে কিন্তু চেপে বসলাম, সেই টোটোটা কিন্তু চুঙ্গি অবধি যাবে বলছে। দেখা যাক চুঙ্গি অবধি যেতে পারে কিনা, এটাই হচ্ছে কথা। কারণ যা রাস্তায় ভিড়, এখানে কিন্তু অর্ধেক টোটোওয়ালারা বলছে চুঙ্গি অবধি যাচ্ছে না, তার আগেই নামছে বা চুঙ্গি অবধিও যাচ্ছে। দেখা যাক কি হয়, সেটা নিয়ে কিন্তু আমরা খুব এক্সাইটেড। এখনো পর্যন্ত এই টোটোর ভাড়া রয়েছে 30 টাকা করে, ঠিক আছে, যাতে ট্রেনের টিকিটও হয় না। রাজুদার ডায়লগ এটা। এই প্রয়াগরাজের রাস্তা দিয়ে কিন্তু আমরা যাচ্ছি চুঙ্গির পথে, যেখান থেকে সঙ্গম মাত্র 3 কিলোমিটারের মধ্যে। कुंभ के पावन अवसर पर हम आए हैं प्रयागराज के धरती पर। बाबा का बुलावा है, बाबा ने मिलने बुलाया है।
जय श्री राम। কিন্তু চুঙ্গি আরে বাপরে, ইতনা যাওয়ার हम लोग को কথা ছিল, पैदल তার जाना पड़ता। আগেই কিন্তু আমাদের নামিয়ে দিচ্ছে টোটোওয়ালা, ঠিক আছে? নিচ্ছিল কিন্তু 30 টাকা করে। না, না, ঠিক আছে, আমার ঠিক পাশে আছে, যে রাস্তা প্রীতমদা দিয়ে রয়েছে, চলে আই। প্রীতমদা অনেক রিকোয়েস্ট করলো, অনেক ব্রেন ওয়াশ করার পর এখন কিন্তু আমাদের কিন্তু আবার ফের নিয়ে যাচ্ছে চুঙ্গির পথে। আর এখানকার টোটোওয়ালারা ভালো, কিন্তু সবাইকে ভরসা করা যায় না ভাই। দেখো আর আমাদের ফাইনালি আমি কিন্তু এখন চুঙ্গিতে দাঁড়িয়ে আছি। জাস্ট মানুষের ক্রাউডটা দেখো, এদিকে কত মানুষজন কিন্তু এসছে দেখো। এই জীবনের কিন্তু ফার্স্ট বার এরকম সঙ্গমে আসছি যেখানে কোটি কোটি কিন্তু মানুষ সঙ্গম হবে এরকম জায়গায়। কি সুন্দর লাগছে দেখো এই জায়গাটা, ব্রিজটার ওপরটা কিন্তু কত মানুষ সমাগম এখানে। কিন্তু এই জায়গাটা টোটালি গাড়ি ঘোড়া কিন্তু ওই রাস্তাতে চলছে, এদিক দিয়ে যাচ্ছে না বেশি একটাও। তো সুন্দর একটা জায়গার মধ্যে এখানে কিন্তু বাথরুম করে পুরো জায়গাটাকে নষ্ট করছে কিন্তু, ঠিক আছে? এদেরকে আর কিছু বলার নেই, সামনেই কিন্তু আমাদের যেতে হবে, কোনো হোটেল খুঁজতে হবে। চলো আগে। এই হচ্ছে হোটেল আছে কিন্তু এইগুলো, ভিতরে ঢুকেছি, ভিতরে এই হোটেলটার ভিতরে ঢুকেছি, ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু বলছে 2000 টাকা করে নাকি 4 জনের, ঠিক আছে, একদিনের জন্য। চলো আরও অন্য হোটেল রয়েছে এখানে, সেগুলো দেখি, যদি না পাই তো কিছু করার নেই, এখানেই থাকতে হবে। অনেক কষ্ট করে একটা রুম জোগাড় করতে পেরেছি, যেটা আমাদের মাত্র 1000 টাকায় হয়ে যাচ্ছে। এই এখন কুম্ভ মেলাতে 1000 টাকার মধ্যে কিন্তু আমাদের রুমটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো চলো, এই হচ্ছে একটা ধর্মশালা যেটাকে বল, এইটা হচ্ছে একটা ভবন, ঠিক আছে? এখানে কিন্তু বিয়ে শাদী কিন্তু হয় এখানে, যা দেখতে পাচ্ছি এই ভবনে ঢুকে। এরকম হচ্ছে ভিতরটা জায়গা, এরকম চারদিকে কিন্তু দেখতে পাচ্ছ কাউন্টার হিসাবে কিন্তু সাজানো রয়েছে। আর এখানে কিন্তু পার্কিংয়ের জন্য রয়েছে। আর এর ওপরটা যেটা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু থাকার জায়গা, ঠিক আছে? তো চলো আমাদের রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। যেই রুমটা আমরা পেয়ে গেছি কিন্তু মাত্র 1000 টাকা, কারণ এটা কিন্তু কাউকে বলা যাবে না। এই হচ্ছে এখানে হচ্ছে তোমার বিয়ে শাদী হয়, ঠিক আছে? এটা রিসেপশন রয়েছে। আর এই হচ্ছে আমাদের রুম, দেখো এরকম ঢালাই করা বিছনা করা আছে, 1 2 3 4 5 6 7 8, মিনিমাম ওখানে অনেকজন শুয়ে যেতে পারবে। আমরা 4 জন রয়েছি এখানে, অনেক কষ্ট করে আমরা পেয়েছি, কি তাই তো প্রীতম দা? অনেক কষ্ট করে। তো এই রুমটা আমাদের কথা বললো মাত্র 1000 টাকা পেয়ে গেছি আমরা, খুবই কম দামের মধ্যে, তাও আবার এই কুম্ভ মেলার সময়। যাক, এবার আমরা এখান থেকে স্নান করব, এখান থেকে স্নান করে বাইরে খাওয়া দাওয়া করবো, করে কিন্তু সঙ্গমের দিকে যাবো একটু ঘুরতে বিকেলে। চলো, এটা বেজে গিয়েছে 2:50 আর আমরা কিন্তু এখন সঙ্গমের দিকে যাচ্ছি। এখনো পর্যন্ত ওখানে মেলার পরিস্থিতি কি সেটা আমিও দেখবো এবং তোমাদেরকেও দেখাবো এই ভিডিওর মাধ্যমে। ক্রাউডটা দেখো, কত মানুষ কিন্তু এখন মেলার দিক দিয়ে আসছে এদিকে, আর আমরা কিন্তু এখন যাচ্ছি। ঘড়ি কাটায় 2:40। চলো 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 ভাই সাহেব, কিভাবে রাস্তা টপকে টপকে আসলাম, রেলিং এর নিচ থেকে, গার্ডওয়াল দিয়ে দিয়েছে তার নিচ থেকে দেখো জাস্ট জায়গাটার পরিস্থিতি। से जाता है लोग संगम, कितना लेता है? अच्छा अच्छा अच्छा, कितना लेता है? 1 लोग का 50। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, একটা লোকের কিন্তু 50 টাকা নেবে, সঙ্গম অবধি ছেড়ে আসবে এই ভ্যানগুলো। এই যে এখান থেকে কিন্তু সঙ্গম কিন্তু 2.5 কিলোমিটার কিন্তু দেখাচ্ছে। সত্যি বলতে আমি 1 সপ্তাহ আগেও আমি জানতাম না এখানে আসতে পারবো কিনা। দেখো কতটাই না সুন্দর লাগছে কিন্তু এই মহাকুম্ভ মেলার যে এই গেটটাকে কিন্তু। এই দেখো এইখানেও কিন্তু দিচ্ছে, এই টেন্টের থেকে এখানেও কিন্তু এরকম ক্যালেন্ডার দেওয়া হচ্ছে। দেখো এ কি ফ্রি মে? আচ্ছা 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 আচ্ছা, ইউপি গভর্নমেন্টের দ্বারা এটা ফ্রিতে, একদম ফ্রি মে দেওয়া। এখন শুধু ভাবছি এখনো পর্যন্ত যেই মানুষগুলো মানে এই মানুষ দেখতে পাচ্ছি, এর থেকেও নাকি 3 থেকে 4 গুণ কিন্তু মানুষ হয় এই কুম্ভ মেলাতে। কিন্তু আজ কিন্তু কোনো তিথি নয় বা কাল কিন্তু কোনো তিথি নয় বা কোনো শাহী স্নান নয়, কিন্তু কাল কিন্তু স্নান নেই ওইভাবে, ঠিক আছে? এই ফাঁকা টাইমে কিন্তু এসছি, আসার সঙ্গে সঙ্গে প্রচুর মানুষ কিন্তু এসছে এই কুম্ভ মেলাতে। আর এখানে যে সমস্ত টেন্টগুলো দেখছি, এই টেন্টগুলোতে কিন্তু বেশিরভাগই ভিআইপি টেন্ট দেখছি। আবার কোনো টেন্টে থাকতে গেলে কিন্তু 5 থেকে 1000 টাকাও, 500 কি 1000 টাকাও কিন্তু লাগছে, এটাও আমি শুনলাম।
তো খাবার খোঁজার অনেক চেষ্টা করেছি, কিন্তু কোথাও হুট করে এখন খাবার পেলাম না এই মেলার ভিতরে। এখন কিন্তু এইখানে দেখছি সিঙ্গাড়া গরম গরম ভাজা হচ্ছিল, সেখান থেকে কিন্তু সিঙ্গাড়া আর জিলাপি কিন্তু নিচ্ছি। সিঙ্গাড়া কিন্তু 5 টাকা করে দিচ্ছে আমাদের কাছে। এই যে এটা হলো চেন। কাউর যদি এই কুম্ভ মেলাতে এসে ব্যাগের যদি চেন কেটে যায় তাহলে কিন্তু এখানে তোমরা সারাতে পারো, সেটা মাইক দিয়ে বলা হচ্ছে, চেন এখানে ঠিক করা হয়। বুঝতে পেরেছো? কেউ হাঁটতে না পারো এরকমভাবে কিন্তু এরকম গাড়ি আছে, দেখতে পাচ্ছ ওলা গ্রিন বলে, কুম্ভ বলে লেখা রয়েছে। এই গাড়িতে করেও কিন্তু তোমরা যেতে পারো। এটা কুম্ভ মেলা কিন্তু রয়েছে এই গাড়ি করে একদম ওই মেন রাস্তা অবধি, সঙ্গম থেকে। দেখো এখানেও কিন্তু একটা টেন্ট রয়েছে, আবার পার্কিংও রয়েছে, সেটাও এক্সক্লুসিভ। পর্যন্ত যা দেখলাম পুলিশ কিন্তু এখানে প্রচুর মোতায়েন রয়েছে। এই ইউপিতে পুলিশ প্রশাসন বলতে প্রচুর প্রচুর, কিছুটা হাঁটার সঙ্গে সঙ্গে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু পুলিশ রয়েছে এখানে। তারা কিন্তু প্রচুর হেল্পফুল, বলতে গেলে কিন্তু প্রচুর হেল্পফুল, ঠিক আছে। আর এখান থেকে কিন্তু এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এখন যে গাড়ি ঘোড়াগুলো চলছে, এই গাড়ি ঘোড়াগুলো কিন্তু 6খানা তিথি রয়েছে, ওই তিথির সময় কিন্তু এই গাড়ি ঘোড়াগুলো কিন্তু চলা একদমই কিন্তু বন্ধ থাকে এই রাস্তা দিয়ে। আমরা কিন্তু সামনেই চলে এসেছি সঙ্গমে, চলো সামনের দিকে যাওয়া যাক। এখানে কিন্তু ধুলো উঠছে, আর সাফ সাফাই বলতে গেলে এখানে কিন্তু কন্টিনিউ চলছে কিন্তু সাফ সাফাই। এই যে যারা সাফাই কর্মীরা রয়েছে এরা কিন্তু কন্টিনিউ কিন্তু সাফ সাফাই করতে শুরু করে দিয়েছে এখানেই, যা দেখতে পাচ্ছি। সত্যি বলতে এই 2025-এ এরকম যে দেখতে পারবো, এরকম জায়গার মতন আসতে পেরেছি, এটাই আমার কাছে কিন্তু অনেক। এই যে এইখানে যে দেখতে পাচ্ছ এইরকম বড় বড় এরকম ছোট ছোট সাইজের কচুরি আর 3 ধরনের সবজি, 2 ধরনের সবজি, একটা চাটনি, এটা কিন্তু আমাদের পড়ছে কিন্তু মাথা পিছু 40 টাকা করে, ঠিক আছে। তো চলো এটা খেয়ে নিই, কারণ প্রচণ্ড পরিমাণে কিন্তু খিদে পেয়েছে। বন্ধুরা ফাইনালি এটাই হচ্ছে কিন্তু লাস্ট গেট, যেটা থেকেই আমরা পেরিয়েই কিন্তু আমরা সঙ্গমে ঢুকবো। দেখো কচ্ছপ দুয়ার বলে এই যে এই গেটটা, এই গেটটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু কচ্ছপ দুয়ার, যেটা তোমার সঙ্গমে যাওয়ার সময় পরে। এটাই কিন্তু লাস্ট গেট। দেখো এখান থেকে শুরু হয়ে যাচ্ছে মেলা। এই যে কচ্ছপ দুয়ারের পাশেই কিন্তু রয়েছে ফায়ার ব্রিগেডের, এখানে গাড়ি রয়েছে ফায়ার ব্রিগেডের। বন্ধুরা এখন যেই সময়টা, সেই সময়টা বলে উপভোগ করতে পারছি না। যাদের তোমরা এই ভিডিওতে দেখছো, সত্যি বলছি, দেখো আমরা কোথা থেকে এসেছি। এখানে কিন্তু যেগুলো রয়েছে এগুলো কিন্তু পুরো সাদা বালি রয়েছে। আর এইখানে যে এই জিনিসগুলো আমি মোবাইলে দেখতাম এতদিন ধরে, ফোনেও দেখেছি, এতদিন ধরে মোবাইলে দেখেছি এবং টিভিতেও দেখেছি, যেখানে হচ্ছে সবাই যাচ্ছে এই 2025-এ সঙ্গমে, ঠিক আছে। এখানে এই লাইন ধরেই কিন্তু সবাই যাচ্ছে এবং গিয়ে কিন্তু ওই মাথায় হয়তো স্নান হয়, সেটাই দেখবো কিন্তু আমরা গিয়ে। সত্যি বলছি, মানে ভিতরটা যে কি ধরনের একটা কাজ করছে আমি অনুভূতি আমি বোঝাতে পারছি না তোমাদের। এই জায়গাটা কিন্তু এতদিন ধরে কিন্তু আমি টিভিতে দেখেছি, ঠিক আছে, এতদিন ধরে কিন্তু টিভিতে দেখেছি, সোশ্যাল মিডিয়াতেও দেখেছি, কিন্তু আজ আমি কিন্তু এই 2025-এ আমার এই কপাল নিয়ে যে আমি কি করে আসলাম এখানে, মানে সেটাই হচ্ছে আমি ভাবতেও অবাক লাগছে। এবং কিন্তু তোমাদের জন্যই কিন্তু একমাত্র শুধু আমার মতন ছেলেটাই আসতে পেরেছে এই জায়গাতে, ঠিক আছে। তোমরা শুধু সাপোর্ট করে যাও, বাদ বাকি আমি সব জায়গা ঘুরে তোমাদেরকে দেখাবো, কথা দিলাম। তো কিন্তু বানানোর প্রস্তুতি কিন্তু অনেক দিন ধরে চলেছে, কিন্তু এরপরেও কিন্তু অনেক মানুষ এসছে, এখান থেকে গিয়েছে। আজ আমার সৌভাগ্য হয়েছে তাই আসার, এবং চোখের সামনে দেখছি, এটা বলে বোঝাতে পারবো না তোমাদের এই ফোনের মধ্যে, এই ভিডিওতে দেখে, ঠিক আছে। যারা এই ভিডিওটা দেখছো আমি তাদেরকে অবশ্যই বলবো একবার হলেও এই 2025-এ কিন্তু কুম্ভ মেলা আসো, কারণ বছরে কিন্তু 12 বছর অন্তর অন্তর কুম্ভ মেলা হয় ঠিকই, কিন্তু এটা হচ্ছে মহাকুম্ভ মেলা। এটা কিন্তু দীর্ঘ 144 বছর বাদে কিন্তু এসছে এই মহাকুম্ভ মেলাটা, কিন্তু অবশ্যই কিন্তু আসতে হবে তোমাদের। কিন্তু উপর থেকে কিন্তু হেলিকপ্টার যাচ্ছে, যে হেলিকপ্টার করে কিন্তু তোমরা রাইড করতে পারবে এই জায়গাতেই। দেখো উপর থেকে কিন্তু হেলিকপ্টার যাচ্ছে প্রয়াগরাজের উপর থেকে আজকে।
ও ওয়েস্ট করাচ্ছি, সেই জায়গাটা দেখে নাও এই দিকটাতে। হ্যাঁ চলো, এই দিকটাতে আরো আকর্ষণ কিন্তু রয়েছে। আর আমরা কিন্তু এই গঙ্গবক্ষর ওপর থেকে আসলাম, এসে কিন্তু এদিক দিয়ে যাবো। চলো বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, আমরা যেখান থেকে এখন আসলাম এই পুল থেকে, এরকম কিন্তু 30টা পুল আছে রয়েছে কিন্তু এখানে। দেখো এইদিকে কিন্তু সব নাগা সাধুরা কিন্তু এখন বসে রয়েছে, দেখতে পাচ্ছ। দেখো নাগা সাধুদের সব কিছু দেখা যাচ্ছে এখানে। হর হর মহাদেব, হর হর মহাদেব। এই সেই দুরন্ত বাবা কিন্তু এনি কিন্তু বসে না কিন্তু, জানো তো। দেখো একের পর এক কিন্তু সাধুরা আসছে এখানে গাড়িতে চড়ে, কিন্তু তার মধ্যে কিন্তু হুটার বাজিয়ে। বুঝতেই পারছো এখানে কিন্তু সাধু বাবাদের জন্য একটা আলাদাই একটা ব্যাপার রয়েছে। আমি কিন্তু এই ব্রিজটার তলায় দাঁড়িয়ে আছি, কতটা সুন্দর কিন্তু লাগছে। ব্রিজটা কিন্তু নানান ধরনের কিন্তু পেন্টিং করা রয়েছে। এই দেখো এদিকে যেমন পেন্টিং করা রয়েছে, আর সূর্যটাকেও কিন্তু বেশ ভালোই লাগছে দেখতে। ঠিক আছে, প্রচুর ক্রাউড রয়েছে। আর এখানে কিন্তু প্রচুর সংখ্যক কিন্তু নাগা সন্ন্যাসীদের দেখতে পাচ্ছি। আমি জানি না ইউটিউব অ্যালগোরিদমে তোমাদেরকে, ইউটিউব অ্যালগোরিদমে অনেক কিছু বারণ আছে, সেই জন্যই কিন্তু আমি দেখাচ্ছি না। ঠিক আছে, দেখাচ্ছি না বলা ভুল, কিছু কিছু জিনিস আমাদের ভিডিওতে আসছে এবং তোমাদেরকেও দেখাচ্ছি, দেখতেও পাচ্ছ তোমরা। সেই দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি এবার নাগা সন্ন্যাসীগুলোকে। এখানে কিন্তু সব বসে রয়েছে, দেখো কতটাই না সুন্দর লাগছে কিন্তু এই কুম্ভ মেলাতে। ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কারা কারা কিন্তু এখনো পর্যন্ত এই কুম্ভ মেলাতে এসছো এবং কাদের কাদের আসার ইচ্ছেটুকু রয়েছে, অন্তত জানিও আমার এই ভিডিওর মাধ্যমে। আর অবশ্যই কিন্তু তোমরা থেমে থেকো না, বাড়ি থেকে যদি দুজন বা বন্ধু বান্ধবের সঙ্গে যদি আসতে চাও, অবশ্যই হটপট করে প্ল্যানটা বানাও, প্ল্যান বানিয়ে অবশ্যই চটপট করে চলে এসো। কি বলো প্রীতম দা, তাই তো? একদম কোনো অসুবিধা নেই এখানে। আমরা প্রথমে কনফিউজ ছিলাম, কিন্তু আমরা চলে এসেছি। কোনো রকম অসুবিধা নেই আসার। আমাদের কোনো প্রোগ্রাম কিন্তু সেট ছিল না কালকে পর্যন্ত। কি প্রীতম দা? একদম কালকে পর্যন্ত আমাদের কোনো হাতে টাকা পয়সা ছিল না এবং প্রোগ্রামও সেট ছিল না। তোমরা যদি চাও তো সাডেনলি প্রোগ্রাম ঠিক করো এবং শিয়ালদা এবং হাওড়া থেকে 250 টাকা দিয়ে মাত্র ট্রেনের টিকিট কেটে এই প্রয়াগরাজ অবধি চলে আসতে পারো। কিন্তু ভান্ডারা দেওয়া হচ্ছে এখানে, কিন্তু ভান্ডারা দেওয়া হচ্ছে। দেখো पांच नदियों का संगम होता है, वही महाकुंभ होता है। 150 वर्षों में एक बार। দেখো সাধুদের কিন্তু গাড়ি যাচ্ছে, সেখানে কিন্তু হুটার বাজিয়ে যাচ্ছে কিন্তু। দেখো সিকিউরিটি অবস্থা কিন্তু একদম জবরদস্ত। আর এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এটা টানানো আছে বড় করে, এটা কিন্তু জ্যামার লাগানো, যেটা জানি এটা কিন্তু জ্যামার আছে। চলো এবার এই দিকটাতে যাবো। বলতে ইচ্ছেটা কিন্তু অনেক দিনের ছিল, ফার্স্টার থেকে যেদিন কুম্ভ মেলা থেকে কিন্তু আরম্ভ হয়েছিল, সেদিনই কিন্তু আমি কিন্তু আমার অমিতাদের এবং শুভঙ্করদের সাথে আসার কথা ছিল, কিন্তু সেদিন কিন্তু আর হয়নি। কারণ সেদিনই কিন্তু আমি আবার পুরীতে বেরিয়ে গিয়েছিলাম, তোমাদেরকে যেটা বলেছিলাম। আমি কিন্তু মন খারাপ হয়েছিল আমার সেদিন। আজ কিন্তু আমি রয়েছি কুম্ভ মেলাতে, তার এক সপ্তাহের মধ্যে আমাকে সময় বার করে কিন্তু এই কুম্ভ মেলাতে চলে আসতে হলো। আর লোক বলতে দেখো কতটাই না লোক। এখানে উট রয়েছে। আরে ভাই, এটা কি সাধু বাবার আখড়া না? এখানেই ছিল সাধু বাবাদের এখানে আখড়া আছে। দেখো সাধু বাবাদের জন্য কিন্তু আখড়া বানানো রয়েছে এখানে। এখানে কিন্তু সব সাধুরা রয়েছে কিন্তু এখানে। কিন্তু আগরিটা আলাদা। এই দেখো কিছু কিছু সাধুদের দেখতে পাচ্ছি, তারা কিন্তু পেছন পেছন লোকের মানে ছবি তুলছে, সঙ্গে সঙ্গে বলছে 500 টাকা দাও, 200 টাকা দাও, এরকম যারা করছে তারা কিন্তু একদমই তাদের। দেখো আমি বলতে যাচ্ছি সবাই কিন্তু খারাপ না, এখানে 50%-এর ওপর মানুষ কিন্তু সাধুরা ভালো, কিন্তু কিছু কিছু সাধুদের জন্য কিন্তু অন্য সব সাধুদের জন্য খারাপ হয়ে যাচ্ছে কিন্তু নামটা, সেটাই। একটা জিনিস দেখাই, এই যে দূরে যে হেলিকপ্টারটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরো প্রয়াগরাজ, মানে এটা কিন্তু পুরো এই কুম্ভ মেলাটাকে কিন্তু ঘুরিয়ে প্রদর্শন করাবে। আমি যতদূর জানি হয়তো এটা অনলাইনে বুক করে কিন্তু তোমরাও ঘুরতে পারো পুরো এই কুম্ভ মেলাটাকে কিন্তু উপভোগ করার জন্য। এখন কিন্তু সঙ্গম ঘাটে আছি, এই যে লেখাটা দেখতে পাচ্ছ সঙ্গম ঘাট।
চলো, এই হচ্ছে সঙ্গম ঘাট। কারণ কাল সকালবেলা কিন্তু আমি আদেও যখন স্নান করতে আসবো তখন এখানে আসার সঙ্গে সঙ্গে কিন্তু প্রচুর লোকে কিন্তু সমাগম থাকবে, ওই জন্য কিন্তু আজ চলে এলাম সঙ্গমের জল মাথায় ছেটাতে। এবং কাল সকাল হলেও কিন্তু আমি স্নান করে করবো, কাল সকাল হলেও কিন্তু আমি স্নান করবো। এই হচ্ছে প্রয়াগরাজের কুম্ভ মেলাতে মানুষ কিন্তু এখনো রয়েছে এখানে, কিন্তু তারা কিন্তু স্নান করছে এখনো পর্যন্ত। কাল সকাল হলে এই জায়গাটা কিন্তু পুরো কিচকিচ করবে। আর এইখানে কিন্তু পুরোপুরি এরকম খড় দেওয়া আছে, এগুলো কিন্তু পুরোপুরি খড়, ঠিক আছে, বিচুলি টাইপের কিন্তু জিনিস রয়েছে এখানে। কারণ এই জায়গাটা কিন্তু পুরোপুরি মাটি এবং কাদা ছিল, ওই জন্য এই বালি এবং এই খড় দেওয়া হয়েছে এখানটাতে। তো বন্ধুরা, ফাইনালি কিন্তু এখন আমরা সঙ্গমে দাঁড়িয়ে আছি। আমাদের সামনে একটা স্যার রয়েছে, ওনাকে একবার একটু জিজ্ঞাসা করে নিই কি বলো। আচ্ছা স্যার, এই জায়গাটাকে নাম হচ্ছে গঙ্গা, যমুনা, আচ্ছা আচ্ছা। আর সরস্বতী ওই সরস্বতী একসাথ। দেখো তোমরা অবস্থাটা, ওই সাইডে মানুষজন কিন্তু পুরো কিচকিচ করছে, এই সাইডে যেমন মানুষজন আছে এর থেকে কিন্তু দ্বিগুণ কিন্তু ওই পাশে মানুষজনকে দেখা যাচ্ছে। দেখো এই যে দূরে কিন্তু কিচকিচ করছে, দেখো জুম করে দেখাচ্ছি। এই যে ড্রেস পরে দাঁড়িয়ে আছে, নৌকোগুলো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ, এরা কিন্তু পুরো ফুল কদমে একদম এমার্জেন্সি তৎপরতা রয়েছে। কেউ যদি স্নান করতে নেমে এই সাইডে চলে যেতে পারে বা এই সাইড থেকে গঙ্গায় ভেসে যায়, তাহলে কিন্তু এরা আপৎকালীন তৎপরতা নির্ভর করছে এদের ওপরই। সঙ্গে সঙ্গে কিন্তু তাদের উদ্ধার কার্যের জন্য এরাই কিন্তু ঝাঁপিয়ে পড়বে। দেখো এই গঙ্গা জলটা মাথায় ছিটিয়ে নিই, জানি না কতটা পুণ্য করতে পারলাম বা কতটা মানে মুখের কথা জড়িয়ে যাচ্ছে, কতটা হচ্ছে পূর্ণ হতে পারলাম এখনো পর্যন্ত জানি না। তাই আছে এই 144 বছর বাদে যে এই কুম্ভ মেলাটা হচ্ছে, এইখানে নাকি স্নান করলে পূর্ণতা অর্জন করা যায়। যা আমরা ভুল ত্রুটি করি সেইগুলো হয়তো মাফ হয়ে গিয়ে নতুনভাবে আবার শুরু হয়ে যায়। কিছু কিছু মানুষেরা কিন্তু এখানে প্রদীপ ভাসিয়েছে, এই যে দেখো পাতার ওপর প্রদীপ ভাসানো আছে, যাচ্ছে দেখো। वाला 20 रुपया এখন আমি কিন্তু এই গঙ্গার জল কিন্তু এতে করে ভরে নেবো, কারণ কি 15 টাকা করে নিল, 10 টাকা জিনিস 15 টাকা করে নিল, ঠিক আছে। আমি এই গঙ্গার জলটা ভরে নেবো একটাই কারণে, কালকে আমি এই সঙ্গম স্থানে এই জায়গাতে আসতে পারবো কিনা সকালে সেটা শিওর নই, কারণ এটা এখান থেকে অনেকটাই দূর। আমি যেখানে রয়েছি অবশ্যই 4টার সময় উঠে আসার চেষ্টা করব, কিন্তু বাড়ির জন্য কিন্তু নিয়ে যেতে বলেছিল গঙ্গার জল, ওই জন্য এটা কিনে নিলাম। এটা দিয়ে কিন্তু এবার গঙ্গা জল ভরবো। চলো ভরে নিলাম, এবার কিন্তু এটা নিয়ে আমাদের রুমের দিকে যাবো। চলো। তো বন্ধুরা, এই ছিল আজকের মহাকুম্ভের 2025-এর ভিডিও। আমি কিন্তু ভিডিওর মধ্যে তুলে ধরতে চেয়েছিলাম কতটা চিপেস্ট খরচার মধ্যে কিন্তু তোমরা মহাকুম্ভের মধ্যে আসতে পারবে। এই খরচা আমি তোমাদেরকে দেখালাম শিয়ালদা থেকে কিন্তু প্রয়াগরাজ অবধি, আর আসার পরে কিন্তু হোটেলও তোমাদেরকে দেখালাম কোথায় থাকতে পারবে এবং নাও কোথায় থাকতে পারবে। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে, ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট একটু শেয়ার করে দিতে হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই প্রয়াগরাজেই খুব তাড়াতাড়ি। চলো, ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। জয় মহাকাল, জয় ভোলেনাথ। কতটাই না সুন্দর লাগছে দেখো গঙ্গার জলটা।